আমি রহমান উপরে, মাঝখানে আছে আল্লামাল কুরআন, নিচে হলো খলাকাল ইনসান। ইনসান মানে মানুষ, মানুষ সৃষ্টির কথা। তোমরা নিচে যারা আছো, আমি উপরে যে আছি, আমার সাথে যদি সম্পর্কটা ভালো করতে চাও, আমার সাথে যদি সম্পর্ক করতে হয়, তাহলে মাঝখান দিয়া কোরআন প্রবেশ করাতে হবে। এজন্য বলেন কোরআন শিখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন কোরআন শিখার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন যদি না শিখেন, আল্লাহর কাছে আপনি সেদিন ধরা খেয়ে যাবেন। নিজে না শিখলেও ধরা খাবেন, সন্তানকে না শিখাইলেও ধরা খাবেন। কেননা আপনি যদি ঘরের অভিভাবক হন, সমাজের অভিভাবক হন, কোরআন যদি না শিখান, হাসরের মাঠে আল্লাহর আদালতে আপনার অধীনস্থ যারা আছে তারা আপনাকে মামলা দিয়ে দাঁড় করায়া দিবে। কি বলতো না কথা বলে? কিন্তু এটা কোনো কবিতা নয়, এটা আমার রবের কালাম, আল্লাহর কোরআন। এটা কোনো কবিতা নয়। সারা পৃথিবীর মক্কার আরবরা যখন এই কোরআনের পিছনে ভুল তালাশ করার জন্য চেষ্টা করলেন, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। তোমরা যতই ভুল তালাশ করো না কেন, এটা এমন একটা কিতাব, এমন একটা কোরআন, আল্লাহ তাআলা বললেন এই কোরআনের মধ্যে ভুল তো পাবেই না, বরং ভুল হওয়ার বিন্দু মাত্র সন্দেহের কোন রাস্তাও খুঁজে পাবে না। আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে কেন দিলেন? আল্লাহ তাআলা বলতেছেন, ফিহি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে হেদায়েত দেওয়ার জন্য এই কোরআন এসেছে। মুত্তাকিন কারা? কথা বলেন। যারা ঈমান এনেছে, তাকওয়া অর্জন করেছে, তারাই হলো মুত্তাকি। মুত্তাকিনদের হেদায়েতের জন্য আল্লাহ এই কোরআন দিয়েছে। কথা বলেন, যে কোরআন আল্লাহ মুত্তাকিদের হেদায়েতের জন্য দিয়েছেন, এখানের কতজন মানুষ আছেন দেখি কোরআনটা সহি করে পড়তে পারেন, আছেন কিনা? আমার তো মনে হয় ভোট নিলে শতকরা 90 জনও পাওয়া যাবে না। 90 দূর কথা, 10 জনও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি নির্বাচন করা হয়, ভোট নেওয়া হয়, শতকরা 10 জন মানুষ আল্লাহর কালাম সহি শুদ্ধভাবে পড়তে পারবে না। অথচ আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন দিয়েছি তোমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য। কোরআনের মধ্যে তোমাদের জন্য হেদায়েত আছে, সঠিক পথ আছে। নামাজের মধ্যে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম পথ দেখান। সিরাতে মুস্তাকিম যদি পেতে হয়, তাহলে আল্লাহর কালাম তেলাওয়াত করতে হবে। আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কোরআন হলো হেদায়েত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, এই কোরআন এমন একটা পাওয়ারফুল কোরআন, এমন একটা পাওয়ারফুল ম্যাগনেট। ছোটবেলায় আমরা যখন খেলাধুলা করতাম, বালুর মধ্যে চুমুকটা নিয়ে যখন আমরা বালুর মধ্যে ঘষা দিতাম, এইভাবে টানতাম, তখন বালুর মধ্য থেকে লোহার কণাগুলো চুমুকের সাথে চলে আসতো। আসে কি আসে না? কথা বলেন। চুমুক লোহার কণাকে টানে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এমন একটা কোরআন, দুনিয়ার চুমুক, দুনিয়ার ম্যাগনেট যেমন বালুর মধ্যে যদি টানেন, বালুর মধ্য থেকে লোহার কণাগুলোকে টেনে টেনে বের করে, চুমুকের সাথে টেনে বের করে নিয়ে আসে। আল্লাহ বলেন হাবিব, এমন এক কোরআন আপনাকে দিয়েছি যেটা দুনিয়ার বালু থেকে লোহার কণা বের করবে না, বরং এই কোরআন অন্ধকারে নিমজ্জিত মানুষগুলাকে ম্যাগনেটের মতো টেনে টেনে অন্ধকার থেকে জান্নাতের রাস্তা দেখায়া দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন, এমন কোরআন আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, পড়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহর কালাম যদি কেউ না পড়ে, কোরআনে হাকিমের মধ্যে রব্বুল আলামিন বলেছেন পৃথিবীর গণনায় সেই মানুষটা মানুষ, কিন্তু ওই মানুষটা আল্লাহর কাছে মানুষ হিসাবে গণ্য না। যদি আমি কোরআন না পড়তে পারি, আমার জীবনের সব কিছু আমি নিজে বুঝলাম, দুনিয়ার লাভটা বুঝলাম, লস বুঝলাম, বাড়ি করতে হবে এটাও বুঝলাম, টাকা পয়সা কামাতে হবে এটাও বুঝলাম, কিভাবে ধনীলোক হতে হবে এটাও বুঝলাম, কিন্তু যেটা আমার আখিরাতে প্রয়োজন সেটা বুঝলাম না। বাজারে গেলে 20 টাকার একটা লাউ কিনতে যায়, লাউর পাশার মধ্যে চিমড়ায় দেখি লাউটা নরম না শক্ত। কথা বলেন, দেখি কি দেখি না? 20 টাকার লাউ কিনতে এত যাচাই বাছাই করি,
কিন্তু যেখানে আমার জান্নাতের প্রশ্ন, যেখানে আমার জাহান্নামের প্রশ্ন, সেখানে কেন আমরা বুঝি না? আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তোদেরকে দুনিয়ার মধ্যে অন্তর দেওয়া হয়েছে, কলব দেওয়া হয়েছে, কলব দিয়া কেন চিন্তা করলি না, গবেষণা করলি না? আল্লাহ যে একটা কালাম দিয়েছে, পৃথিবীর সব কিছু শিখতে পারলি, সব কিছু জানলি, আল্লাহর কালামটা কেন সহি করে পড়তে পারলি না? বলেন দেখি সেই দিন কি জবাব দিবে? সেই দিন কি জবাব দিবেন? ধরা খেয়ে যাবেন আল্লাহর কাছে। এই কোরআন এতটাই পাওয়ারফুল। প্রাচীন ইতিহাস দেখেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেখেন, যেই মানুষগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘৃণিত মানুষ ছিল, যাদের নাম একবারে ঘৃণার সাথে মুখে আনতো, যেমন ধরেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে মক্কার সবচাইতে বড় ভিলেন ছিলেন হযরতে ওমর। যেই ওমরকে সমস্ত মানুষ ভয় পায়, যেই ওমরের হাতের মায়ের খায় না এমন কোন লোক মক্কায় ছিল না। এত বড় একজন ভিলেন ছিল, যে ব্যক্তি সর্বদা ইসলামের শত্রুতা পোষণ করত। কিন্তু আল্লাহর কালাম যখন সে পড়লো, আল্লাহর কালাম যখন গ্রহণ করলো, ওই নিকৃষ্ট মানুষটাকে আল্লাহর কালাম এতটাই পরিবর্তন করে দিল, এতটাই হেদায়েত দান করলো, এতটাই পরিবর্তন করে দিল, যার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সাথে সাথে রব্বুল আলামিন কোরআনের মধ্যে তাদের প্রশংসা করলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওদের প্রশংসা করলেন। যেই মানুষগুলো এতটা খারাপ ছিল, সেই মানুষটার প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে করলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ বলেছেন, তারাও আমার উপর সন্তুষ্ট, আমিও তাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। কতটা প্রিয় হলে আল্লাহ তাআলা বলেন যে তাদের উপর আমি সন্তুষ্ট হয়ে গেছি, তারাও আমার উপরে সন্তুষ্ট। এই মুহতারাম হাজিরিন, বলেন আল্লাহর এই কালাম জানা দরকার আছে না নাই? কথা বলেন, পড়া দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর কালামের মধ্যে একটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরাতুর রহমান। সূরার নাম কি? কথা বলেন, সূরাতুর নাম কি? সূরা রহমান। আমরা জানি, একটু আমার সাথে সবাই পড়েন। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এক নম্বরে আল্লাহ তাআলা রহমানের পরিচয় দিলেন। আর রহমান, রহমান কে? চিৎকার দিয়া বলেন, রহমান কে? এক নম্বরে রব্বুল আলামিন রহমানের পরিচয় দেন, আর রহমান। দুই নম্বর আল্লাহ যারা বলতেছেন আল্লামাল কুরআন, কোরআন শিক্ষার কথা। তিন নম্বরে বললেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টির কথা। বলেন দেখি, মানুষ কি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসে কোরআন শিখে, নাকি মায়ের গর্ভ থেকে শিখে আসে? কথা বলেন। আমরা জানি দুনিয়াতে আসার পরে মানুষ কোরআন শিখে, কিন্তু আল্লাহ তাআলা এখানে আগে কোরআন শিখার কথা বলে তিন নম্বরে মানুষ সৃষ্টির কথা কেন বললেন? তাফসীরের কিতাবগুলো ঘাটলে দেখা যায় আল্লাহ তাআলা এই বক্তব্য দিয়া কি বুঝাতে চায়। ব্ল্যাক বোর্ডের মধ্যে যদি সাজান, এক নাম্বার লাইনে আর রহমান, দুই নাম্বার লাইনে নিচের লাইনে আল্লামাল কুরআন, তিন নাম্বার লাইনে যদি লেখেন খলাকাল ইনসান। রহমান উপরে, মাঝখানে হলো আল্লামাল কুরআন, তিন নাম্বার লাইনে হলো খলাকাল ইনসান। প্রথম নম্বরে আল্লাহর পরিচয় রহমান, দুই নম্বরে কোরআন শিক্ষার কথা, তিন নম্বরে মানুষ সৃষ্টির কথা। আল্লাহ তাআলা এমন করে কেন সাজাইলেন? আল্লাহ তাআলা বুঝাইলেন, দুনিয়ার মানুষ তোমরা সবাই তোমাদের গণনায় মানুষ হতে পারো, কিন্তু একটা মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর কালাম না শিখবে, আল্লাহর কোরআন না জানবে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা আল্লাহর গণনায় মানুষ হিসাবে গণ্য নয়। একটু ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা আরো বুঝাতে চান, এ দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, তোমরা মানুষ সৃষ্টি খলাকাল ইনসান তিন নম্বরে আছো,
মাঝখানে হলো আল্লামাল কোরআন, উপরে হলো রহমান। আল্লাহ তাআলা বুঝাতে চান আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, এ বান্দারা, এ মানুষেরা, তোমরা হলো নিচে, খলাকাল ইনসান তোমরা নিচের বান্দারা, উপরে আমি যে রহমান আছি, আমার রহমানের সাথে যদি সম্পর্ক করতে চাও, একটা জিনিস তোমাদের মধ্যে ঢুকাতে হবে। সেই জিনিসটা হলো আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কোরআন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দেখো মিলায়া, এক নাম্বার আমি রহমান উপরে, মাঝখানে আছে আল্লামাল কোরআন, নিচে হলো খলাকাল ইনসান। ইনসান মানে মানুষ, মানুষ সৃষ্টির কথা। তোমরা নিচে যারা আছো, আমি উপরে যে আছি, আমার সাথে যদি সম্পর্কটা ভালো করতে চাও, আমার সাথে যদি সম্পর্ক করতে হয়, তাহলে মাঝখান দিয়া কোরআন প্রবেশ করাতে হবে। এজন্য বলেন কোরআন শিখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন কোরআন শিখার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন যদি না শিখেন, আল্লাহর কাছে আপনি সেদিন ধরা খেয়ে যাবেন। নিজে না শিখলেও ধরা খাবেন, সন্তানকে না শিখাইলেও ধরা খাবেন। কেননা আপনি যদি ঘরের অভিভাবক হন, সমাজের অভিভাবক হন, কোরআন যদি না শিখান, হাসরের মাঠে আল্লাহর আদালতে আপনার অধীনস্থ যারা আছে তারা আপনাকে মামলা দিয়ে দাঁড় করাইয়া দিবে। এজন্য আল্লাহর কোরআন যদি শিখেন, কি পুরস্কার আছে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, কেউ যদি আল্লাহর কালাম তেলাওয়াত করে, আমরা যেমন সাদা কাপড় পরার কারণে কাপড়ের মধ্যে যদি দুই একটা কালো দাগ পড়ে, তাহলে দাগটা দেখা যায় কি দেখা যায় না? কথা বলেন, চিৎকার করে বলেন, দেখা যায় কি দেখা যায় না? অবশ্যই দেখা যায়। সাদা কাপড়ে দাগ পড়লে যেমন দূর থেকে দেখা যায়, মানুষের কলবটা এমন পরিষ্কার থাকে, মানুষ যখন গুনাহ করে, গুনার কারণে কলবের মধ্যে দাগ পড়ে যায়, কলবটা এমন কালো হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, কোন মানুষ যদি আল্লাহর কালাম তেলাওয়াত করে, আল্লাহর কোরআন যদি পড়ে, তার অন্তরের মধ্যে গুনাহের যে নেফাকি আছে, গুনাহের নাপাকি আছে, ওই তেলাওয়াতের কারণে কামারের কাছে যেমন দাও দিলে আগুনের মধ্যে দিয়া বাইরে ঝংগুলো ফালায়া দেয়, অন্তরের মধ্যে গুনাহের ঝং যদি ধরে, আল্লাহর রাসূল বলেন, কেউ যদি আল্লাহর কালাম তেলাওয়াত করে, তাহলে অন্তরের গুনাহের ঝংগুলো দূর হয়ে কলবটা পরিষ্কার হয়ে যায়। এজন্য আল্লাহর কালাম তেলাওয়াত করতে হবে, খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। চিৎকার করে বলে আল্লাহু আকবার। মুহতারাম হাজির, আপনার আমার হাবিবকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠানোর যেই দায়িত্বগুলো দিয়েছেন, কি দায়িত্ব দিয়ে পাঠালেন? এক নাম্বার আল্লাহ তাআলা পাঠালেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম। এক নাম্বার আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন, হাবিবকে কেন পাঠালেন, রাসূলকে কেন পাঠালেন? এক নাম্বার দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, রাসূলরা এসে আল্লাহর কালাম তেলাওয়াত করবে। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূলকে দুনিয়াতে পাঠানোর মূল কয়েকটা কাজ, তার মধ্যে একটা কাজ কি? আল্লাহর কালাম তেলাওয়াত করা। কথা বলে না কেন? আল্লাহর কালাম। আমরা জানি মক্কার অনেক বড় মুশরিক, অনেক বড় বেদিন, যারা আল্লাহর রাসূলের তেলাওয়াত শুনে রাসূলের প্রেমে আশেক হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুসলমান হয়ে গেছে। জানে কি জানি না? কথা বলেন। কেন? আল্লাহর কালামের তেলাওয়াতের মধ্যে জাদু আছে, মধু আছে। আল্লাহর কালাম তেলাওয়াতের মজা পেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনাকে পাঠিয়েছি, সর্বপ্রথম যেই কাজ, ইয়াতলু আলাইহিম আয়াতি, আপনি মানুষের সামনে আমার কালাম তেলাওয়াত করবেন। এক নাম্বার দায়িত্ব হলো কোরআন তেলাওয়াত করা। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, মানুষদেরকে বয়ান করে এদেরকে গুনাহ থেকে বাঁচায় দিবেন, এদেরকে পবিত্র করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব,
কিতাব শিক্ষা দিবেন, অর্থাৎ এই কোরআন শিক্ষা দিবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এই কোরআনের মধ্যে যা আছে হিকমতপূর্ণ বিস্তারিত সবকিছু জ্ঞানগুলো মানুষদেরকে শিক্ষা দিবেন। আল্লাহর রাসূলকে এই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পাঠাইলেন। বলেন কোরআন শিক্ষা এটা কি কাজ? বলেন এটা হলো নবীওয়ালা কাজ। চার করে বলেন ঠিক কি না? আমরা মনে করি দাওয়াত তাবলীগ এটা শুধু নবীওয়ালা কাজ, কিন্তু কোরআন তেলাওয়াত করা নবীওয়ালা সর্বপ্রথম কাজ। কোরআন শিক্ষা দেওয়া এটা নবীওয়ালা কাজ। আল্লাহ তাআলা তার রাসূলকে এই মূল দায়িত্ব এগুলো দিয়ে পাঠিয়েছেন যে আপনি মানুষের সামনে কোরআন তেলাওয়াত করবেন, মানুষদেরকে কোরআন শিক্ষা দিবেন, কোরআনের মাধ্যমে মানুষদেরকে অপবিত্র থেকে, গুনাহের নাপাকি থেকে পবিত্র করবেন, কোরআনের মাধ্যমে মানুষদেরকে কোরআনের হিকমতপূর্ণ কথাগুলো শিখিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, তাহলে আমার রাসূলকে পাঠানোর যে মূল কাজ সেটা হলো কোরআন তেলাওয়াত করা, কোরআন শিক্ষা দেওয়া। আমরা এই কোরআন শিখতে রাজি আছি কিনা কথা বলেন? রাজি আছে কিনা? এই কোরআন শিখতে হবে। কোরআন যদি শিখে আপনার দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, কেউ যদি এই কোরআন পড়ে তাহলে তার পুরস্কার কি হবে সেটা পরে আল্লাহর রাসূল বলেন, এই কোরআন তেলাওয়াত করার কারণে কোরআন পড়নেওয়ালার পিতামাতাকে হাসরের মাঠে আল্লাহ তাআলা যেই পুরস্কার দান করবেন সেই পুরস্কারটা হলো, আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর মধ্যে যেমন সূর্য ওঠার কারণে রাত্রি অন্ধকার দূর হয়ে যায়, দিনের বেলা আলোকিত হয়ে যায়, সূর্যের আলোর কারণে, এই সূর্য যেমন ওঠার কারণে দুনিয়াটা আলোকিত হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন হাসরের মাঠে কোরআন পড়নেওয়ালাদের পিতামাতাকে আল্লাহ তাআলা এমন দুইটা নূরের টুপি পরায়া দিবেন, যে দুইটা নূরের টুপির আলো এই পৃথিবীর সূর্যের আলোর চাইতে হাজার হাজার কোটি গুণে বেশি। চিৎকার করি বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, পিতামাতাকে যদি এমন পুরস্কার দেওয়া হয় তাহলে যে কোরআন পড়বে তার পুরস্কার কি হবে তোমরা ভেবে নাও। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন, মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ইলমান সাহারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বের হলো, কোরআন শিক্ষার জন্য বের হলো, ইলম শিখতে চায়, ইলম শেখার জন্য বের হলো, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তার জান্নাতে যাওয়ার জন্য তার রাস্তাকে সহজ করে দিল। তার জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা রাস্তা সহজ করে দিলেন। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, এখন আমাদের সমাজে অনেক মা বোনেরা, অনেক বাবারা কোরআন তেলাওয়াত সহি করে পড়তে পারে না। কিন্তু কোরআন তেলাওয়াত যদি সহি করে না পড়ে কোরআন আমাদেরকে লানত করে, এটা জানেন কিনা? কোরআন যদি ভুল পড়ে কোরআন আমাদেরকে লানত করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআনের অনেক পাঠক আছে, অনেক তেলাওয়াতকারী আছে যারা আল্লাহর কালাম তেলাওয়াত করে সওয়াবের আশায়, কিন্তু কোরআন তাদেরকে লানত দেয়। কি কারণে লানত দেয়? তার কারণ হলো কোরআন তেলাওয়াত সহি করে করতে পারে না, তারা আল্লাহর কালাম তেলাওয়াত করে অনেক ভুল। একটা সময় ঘরের মধ্যে মা বোনেরা ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ ঘর থেকে আসতো, মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো, কিন্তু এখন আমাদের মা বোনদের ঘর থেকে ফজরের নামাজের পরে তেলাওয়াতের আওয়াজ আসে না, মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে না, ফজরের পরেও টেলিভিশনের আওয়াজ শোনা যায়, মাগরিবের পরেও টেলিভিশনের আওয়াজ শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? এই পরিবর্তন হয়ে গেছে, কোরআনের মায়া ভালোবাসা অন্তরে নাই, যার কারণে দিন দিন ধর্মীয় জাহালত আমাদের ঘরের মধ্যে ঢুকছে। আর এই কারণে নিজেরাও যখন কোরআনের ভালোবাসা অন্তরে নাই, সন্তানদেরকেও কোরআন শিক্ষা দেয় না, যার কারণে যখন বাবার খাটিয়া সামনে চলে আসে, বাবার জানাজা যখন সামনে চলে আছে, বাবার কবরে যখন নামা হয়, লাশটা কিভাবে কোন দোয়া পরে কবরে রাখবে সন্তান সেই দোয়াটাও জানে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর রাসূল বলেন, উব্বাকারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু, যারা আল্লাহর কালাম তেলাওয়াত করে সওয়াবের আশায় তারা কিন্তু সওয়াব পায় না, আল্লাহর কালাম তাদেরকে লানত করে,
তার কারণ হলো কোরআন ভুল পড়ে। আমাদের মা বোনেরা সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াতে ভুল করে, কথা বলেন ঠিক কিনা? মহিলারা সহি করে পড়তে পারে না, অনেক পুরুষরাও পড়তে পারে না। কিন্তু যেই মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল, ওই মাদ্রাসার ছোট্ট একটা ছেলেকে কোরআন তেলাওয়াত করতে বলবেন, কত সুন্দর করে তেলাওয়াত করে, সহি শুদ্ধ করে যদি তেলাওয়াত করে। আমার হাবিব ঘোষণা দেন, আল্লাহর রাসূল তার হাদিসের মধ্যে বলেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর কালামের একটা হরফ পড়ে, কয়টা হরফ? চিৎকার করে বলেন। আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর কালামের কোরআনের একটা হরফ পড়ে, আল্লাহর নবী বলেন সহি সত্য করে যদি পড়ে, আল্লাহ তাআলা একটা হরফের বিনিময়ে তাকে 10টা নেকি দান করেন। চিৎকার করে পড়ি সুবহানাল্লাহ। কয়টা নেকি দান করেন? একটা নেকি দান করেন। হাবিব আমার বলেন, আমি বলি না আলিফ লাম মিম হরফুন, আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, এই কথা আমি বলি না। আল্লাহর রাসূল বলেন, বাল আকুলু আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহর নবী বলেন, আমি বলি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কেউ যদি আলিফ লাম মিম শুধু এতটুকু বললো, আল্লাহ তাআলা তার আমলনামায় 30 নেকি জমা করে দিল। অবস্থার পরিপ্রেক্ষিতে আরো বেশি আছে, রাওয়ায়াত আছে, এজন্য আমরা তেলাওয়াত সহি করে পড়ব। সহি করে যদি একটা হরফ পড়ি, কয় নেকি পাওয়া যাবে? কথা বলেন। সর্বনিম্ন 10 নেকি পাওয়া যাবে। এটা দুনিয়ার আমি হেলালুদ্দিনের ফতোয়া না, দুনিয়ার কোন মুফতির ফতোয়া না, কোন দুনিয়ার বড় বড় আলেমের ফতোয়া না। এই ফতোয়া যিনি দিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর কালাম যদি সহি শুদ্ধ করে তেলাওয়াত করে, আপনারা তেলাওয়াত শোনার জন্য আসমানের ফেরেশতারাও আসবে। আল্লাহর হাবিবের জামানায় আল্লাহর রাসূলের একজন সাহাবী রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করে, কোরআনের একজন অনেক বড় আশিক, কোরআন পড়ে। রাত্রিবেলা এশারের নামাজের পরে সন্তানদেরকে নিয়ে খাওয়া দাওয়ার পরে যখন ঘুমিয়ে গেলেন, একটা মাত্র ঘর, আল্লাহর রাসূলের সাহাবী সবাই ঘুমানোর পরে রাত্রিবেলা উঠে একটু আল্লাহর কালাম তেলাওয়াত করা শুরু করলেন। ওই সাহাবী যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, কোরআন তেলাওয়াত করতে করতে অন্তরের মধ্যে যখন মজা স্বাদ অনুভব করলেন, আল্লাহর রাসূলের সাহাবী তেলাওয়াত আরো জোরে করা শুরু করলেন। একটা পর্যায়ে এমন হইল, তার পাশে তার ঘোড়া, যুদ্ধের জন্য যে ঘোড়া আছে সেই ঘোড়াটা পাশেই বাঁধা আছে। তেলাওয়াতের আওয়াজ যখন বাড়ে, আস্তে আস্তে তার ঘোড়াটা লাপানো শুরু করে দেয়, ঘোড়াটা অস্থির হয়ে যায়, লাপানো শুরু করে দেয়। আবার যখন তেলাওয়াতের আওয়াজ যখন কমিয়ে দেয়, ঘোড়াটা আস্তে আস্তে থেমে যায়। এমন করে যখন পাগলামি শুরু করলো, আল্লাহর রাসূলের সাহাবী বুঝতে পারলো না। ওই সাহাবী তেলাওয়াত করতেছে, তেলাওয়াত যখন বাড়ায়া দেয়, ঘোড়াটাও লাফালাফি শুরু করে দেয়। সাহাবী বর্ণনা করেন, মনে হয় যেন ওই ঘোড়া লাফিয়ে আমার স্ত্রী সন্তানদেরকে ধ্বংস করে দিবে, একবারে শেষ করে দিবে। আল্লাহর রাসূলের কাছে সকালবেলা গেল, রাত্রিবেলা কোনো রকম তেলাওয়াত বন্ধ করে ঘুমিয়ে গেল। ফজরের পরে রাসূলের দরবারে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, রাত্রিবেলা আমার সাথে এমন এমন ঘটনা ঘটেছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, কি হলো? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রি একটু আল্লাহর তেলাওয়াত করার জন্য, কোরআন থেকে তেলাওয়াত করার জন্য যখন আমি বসলাম, সবাই তখন ঘুমে বিভোর। আল্লাহর তেলাওয়াত করতে করতে অন্তরের ভিতরে স্বাদ অনুভব করলাম, মজা অনুভব করলাম। আমি যখন তেলাওয়াতের আওয়াজ যখন বাড়ায়া দিলাম, পাশেই আমার পাতা ছিল আমার যুদ্ধের জন্য ঘোড়াটি, ঘোড়া খুব লাফালাফি শুরু করলো। আমি মনে মনে ভাবলাম, মনে হয় যে লাফিয়ে আমার সন্তানদেরকে আহত করে ফেলবে। তেলাওয়াত যখন আওয়াজ কমায়া দেই, আবার সে থেমে যায়, যখন আওয়াজ বাড়ায়া দিই তখন আবার লাফালাফি শুরু করে। আল্লাহর রাসূল বলেন, সাহাবী, তোমার তো খুশনসিব সৌভাগ্য, তুমি যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা শুরু করলে, আল্লাহর তেলাওয়াত যখন, কালামের তেলাওয়াত যখন তুমি করো, আওয়াজ যখন বেড়ে যায়, আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা তোমার ঘরে নাজিল হয়েছে তোমার তেলাওয়াত শোনার জন্য। আর কিছু ফেরেশতারা তোমার ঘরে আসমান থেকে রহমত নিয়ে আসতেছে। এত পরিমাণ ফেরেশতা তোমার ঘরে আসছে, যার কারণে ফেরেশতাদের জায়গা হচ্ছে না দেখে ফেরেশতাদের জায়গা করার জন্য তোমার ঘরে যে ঘোড়া বাঁধা ছিল, ওই ঘোড়াটা লাফালাফি শুরু করে দিয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।
এজন্য মুসলমান ঘরে যদি কোরআন তেলাওয়াত করেন আল্লাহ তাআলার রহমত ওই ঘরে নাজিল হয়। এখন মা বোনেরা কোরআন তেলাওয়াত করে না, সন্তানদেরকেও কোরআন পড়াইতে দেয় না, কথা বলেন ঠিক কি না? মুক্তবে পড়তে গেলে বলে পড়ার দরকার না, আগে মানুষ হ, পরে কোরআন পড়বি। ও মুসলমান মা বোনেরা, মুসলমান বাবারা ভালো করে বুঝবেন, কোরআন পড়লে সেই লোকটা আগে মানুষ হয়। কোরআন না পড়ে দুনিয়ার সবকিছু শিখাইলেন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ কোরআন যদি না পড়ো সব কিছু শিখে আসছো, কোরআন না শিখার কারণে ওই মানুষটা আল্লাহর কাছে মানুষ হিসেবেই গণ্য হয় না। এজন্য কোরআন শিখার দরকার আছে না নাই? কোরআন এমন একটা পাওয়ারফুল ম্যাগনেট, কোরআন যদি আমরা না শিখতে পারি, যারা শিখতে পারি নাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনার কোরআন শিখতে পারি নাই, মহাব্বতের সহিত ওযু করে কোরআনটাকে বুকে লাগাইবেন, চোখে লাগাইবেন, কোরআনটাকে চুমা দিবেন, আর আল্লাহর কালাম খুলে খুলে প্রত্যেকটা লাইনে লাইনে ওযুর সাথে হাতটা টানবেন, চোখ দিয়া পানি ছেড়ে দিয়ে আবেগ ভরে কান্না করবেন আর বলবেন, ওগো মালিক তুমি যা বলেছো সত্য বলেছো, আমি তো পড়তে পারি না, পড়তে পারি নাই। মনে মনে নিয়ত করে নিজে তো পড়তে পারি নাই, সন্তানটাকে মাদ্রাসা দেই কোরআন পড়াই, সন্তান পড়াইতে পারি নাই, নাতিটাকে মাদ্রাসা দেই কোরআন পড়াই। না হয় এমন হবে, এমন অবস্থা হয়, ঘরে যদি কেউ একজন মারা যায়, আত্মীয় স্বজন কেউ একজন মারা যায়, বাবা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, বাবার জানাজার সামনে জানাজা পড়ার মতো যোগ্যতা একটা ছেলে নাই, বাবার কবরে নামবে, লাশটা নামানোর মতো কোন দোয়াটা পড়বে জানা নাই, কথা বলেন আছে না নাই? এমন অবস্থা, বাবার কবর লাশ নামাবে, সন্তান দোয়া জানে না, বাবার জানাজা পড়ানোর মতো এমন সন্তান আমাদের সমাজে হয় না। কত বদনসিব আর সৌভাগ্যবান সেই বাপ মা যাদের সন্তান হয় কোরআনের হাফেজ, যাদের সন্তান হয় কোরআনের আলেম, যাদের জানাজা সন্তান পড়ায়, যাদের জানাজা তাদের নাতি পড়ায়, যাদের জানাজা সন্তান পড়ায়, কবরে সন্তান একটা হাফেজ নামে বাবাকে, নাতি দাদাকে, নানাকে নামায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আহারে পোড়া কপালের দল, এমন অবস্থা হলো দুনিয়ার পেছনে সব লাগায়া দিলাম, সন্তানদেরকে বুঝ হইলে দুনিয়া কামানোর সব শিক্ষা দিলাম, যেই শিক্ষা আখিরাতে লাগবে সেই শিক্ষা আমরা দেই না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর রাসূল বলেন, হে দুনিয়ার মানুষ উম্মতেরা খুব ভালো করে বুঝো, তোমরা আরবিকে তিনটা কারণে ভালোবাসবে। কয় কারণে? চিৎকার করে বলেন কয় কারণে? আল্লাহর হাবিব বলেন উম্মতেরা খুব ভালো করে জেনে রাখো, তোমরা আরবিকে তিনটা কারণে ভালোবাসবে। এক নাম্বার, রাসূল হাদিসের মধ্যে বলেন লিআন্নী আরবিয়ুন ওয়াল কুরআনু আরবিয়ুন ওয়া লিআহলিল জান্নাতি আরবি। আল্লাহর রাসূল বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হলাম আরবি। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন আমি নিজে আরবি, আরব দেশে আমার জন্ম, যার কারণে তোমরা আরবিকে ভালোবাসো। দুই নাম্বার হলো ওয়াল কুরআনু আরবিয়ুন, আল্লাহ তাআলা যেই কোরআন নাজিল করেছেন এই কোরআনের ভাষাটা কি, কথা বলেন, চিৎকার করে বলেন কোরআনের ভাষা কি? আরবি না ইংলিশ? আরবি না ইংলিশ? আল্লাহ তাআলা বলেন কোরআন যে নাজিল করলেন আল্লাহ, আমার রাসূল বলেন ওই কোরআনের ভাষাটা হলো আরবি, এজন্য তোমরা আরবিকে ভালোবাসো। আল্লাহর রাসূল বলেন ওয়ালি আহলিল জান্নাতি আরবি, বলেন দেখি দুইটা চক্ষু বন্ধ হওয়ার পরে যেই পথে রওনা দিব, ওই কবরে ওই ঘরের মধ্যে যেই ভাষাটা হবে সেটা কি বাংলা না ইংলিশ নাকি আরবি? আল্লাহ রাসূল বলেন ওয়ালি আহলিল জান্নাতি আরবি, কবরের পর থেকে তোমার যে ভাষা হবে, জান্নাতের মধ্যে তোমার যে ভাষা হবে সেই ভাষাটা হবে আরবি। আল্লাহর রাসূল বলেন এই জন্য তোমরা তিন কারণে আরবিকে ভালোবাসো। এক নাম্বার লিআন্নী আরবিয়ুন ওয়াল কুরআনু আরবিয়ুন ওয়া লিআহলিল জান্নাতি আরবি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, আমার সন্তানদেরকে কোরআন শেখাবেন কিনা, কথা বলেন, কোরআন শেখাবেন কিনা, নিজেরা কোরআন পড়বেন কিনা? কোরআন যদি পড়েন শুধু দুনিয়াতেই লাভ না, দুনিয়াতেও সম্মান পাবেন, আখিরাতেও সম্মান পাবেন। কোরআনের ফজিলতের একটা ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই, মুসলমান খুব ভালো করে বুঝবেন। আল্লাহর একজন বুজুর্গ ওলি, যিনি রাস্তা দিয়ে হাঁটতেন, যখন রাস্তার পাশে কোনো কবরস্থান দেখতেন, কবরস্থানের পাশে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেন আর সব রেসানি করে কবরে পৌঁছায়া দিতেন। আল্লাহর ওলি একদিন কবরের পাশ দিয়ে রওনা দিলেন,
কবরস্থান দেখে দাঁড়িয়ে কোরআনে কারীম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। সূরা তাকাসুর কিছু ফজিলতপূর্ণ সূরা তেলাওয়াত করে আল্লাহর কালামের তেলাওয়াত করে দোয়া করে দিলেন যাতে করে আল্লাহ তাআলা সওয়াবটা কবরবাসীকে দিয়ে দেয়। আল্লাহর ওলি চলে গেলেন। রাতের বেলা স্বপ্ন দেখেন ওই যে দিনের বেলা কবর জিয়ারত করে সব পৌঁছে আসছে কবরের মধ্যে। একজন ফেরেশতা কবরের মধ্যে তার সওয়াবগুলি সমস্ত মুর্দারদের কাছে বন্টন করছে। কবরের সমস্ত মুর্দিগার তার তেলাওয়াতের সওয়াব নেওয়ার জন্য সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে গেছে, কিন্তু কবরের কোনায় একজন মহিলা সে সওয়াব নেওয়ার জন্য আসে না, তার মতো সে বসে আছে। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কবরের মধ্যে সওয়াব নেওয়ার জন্য সবাই কারাকারি করে দৌড়াচ্ছে কিন্তু সে কেন আসে না? কয়েকদিন পর আবার ওই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আল্লাহর ওলি আবার কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করে সব রেসানি করে চলে গেলেন, কোরআন তেলাওয়াত করে গেলেন। পরের দিন রাত্রে স্বপ্ন দেখে আজও দেখতেছে একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে তার সবটাকে সমস্ত কবরবাসীর মধ্যে বন্টন করছে। আল্লাহর ওলি আজকে যে স্বপ্নটা দেখলেন একটু ব্যতিক্রম। ওই দিন দেখলেন একজন মহিলা তার সওয়াবের ভাগ নেওয়ার জন্য আসে না, আজকে সে মহিলা তার তেলাওয়াতের সওয়াব নেওয়ার জন্য সেও দৌড়াচ্ছে লাইনে। কি ব্যাপার, আশ্চর্য হয়ে আগে প্রশ্ন করলেন ঘুমের মধ্যে মহিলাকে, এ মা, ওই দিন তো তুমি আমার সওয়াবের মুখাপেক্ষী ছিলে না, আমার তেলাওয়াতের সওয়াবের জন্য তুমি আসলে না, কাতারে দাঁড়ালে না, কিন্তু আজকে যখন তেলাওয়াত করলাম সওয়াব যখন বন্টন শুরু হয়ে গেল আজকে কেন তুমি লাইনে দাঁড়ানো শুরু হয়ে গেল, দৌড়াদৌড়ি শুরু করলা, কি ব্যাপার? মহিলা ডাক দিয়া বলে, বাবা, এই আল্লাহর ওলি, একটা কথা তোমাকে বলা দরকার, যেহেতু তুমি প্রশ্ন করেছো কথাটা তোমাকে আমি বলে দেই। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসছি দুনিয়ার মধ্যে আমি একটা হাফেজে কোরআন দেখে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? মহিলা বলে, আমি